আজ মাঘ মাসের শেষ বৃহস্পতিবার খুব ভালো করে লক্ষ্মীনারায়ণকে পূজা অর্চনা করো। মা লক্ষ্মীনারায়ণ তো তোমাদের বলে দিয়েছি সাদা ফুল কোন কোন দেবতা পছন্দ করে। সাদা ফুল প্রত্যেক দেবতাই পছন্দ করে বা দেওয়া যায়, কোনো অসুবিধা নেই, কিন্তু লাল ফুল কিছু কিছু দেবতার পছন্দ মানে দেওয়া যায় না। অঞ্জনী পুত্রকে লাল ফুল দিতে পারো, মা লক্ষ্মী দেবীকেও লাল ফুল দিতে পারো, কিন্তু নারায়ণকে কখনো লাল ফুল ভুলেও দেবে না, মহাদেবকেও কখনো জবা ফুল দেবে না, কিন্তু দেবী দুর্গাকে লাল ফুল দেবে। মা তারা তো কালী, সবাই যেন জবা ফুলই ভীষণ পছন্দ। মা লক্ষ্মী দেবী, বৈভব দেবী, তারপরে বুদ্ধিদাতা গণেশ, দেবী দুর্গা সকলেই লাল ফুল পছন্দ করে। ধনরাজ কুবেরও লাল ফুল পছন্দ করে। ধনরাজ কুবেরকে কিন্তু সবসময় জলে বসিয়ে রাখতে হয়। ধনরাজ কুবের ভীষণ যক্ষের রাজা, ধনরাজ কুবের যক্ষের রাজা, মানে টাকা পয়সার পাহারা দেয় ধনরাজ কুবের। ধনরাজকে তুষ্ট করতে পারলেই তোমার গৃহে প্রচুর টাকা হবে। অঞ্জনীপুত্র পবননন্দনও কিন্তু লাল ফুল পছন্দ করে। যাই হোক, সাদা ফুল তোমরা সমস্ত দেবতাকে দিতে পারবে, আমি সেটাই তোমাদের দেখিয়ে দিলাম। আর ফুলগুলো কি ভালো লাগছে না? চেরি ফুল আমার তো ভীষণ ভালো লাগছে, এবং এগুলো খুব তাড়াতাড়ি শুকায় না, বেশ অনেক দিন টাটকা থাকে। বাজার থেকে নিয়ে এসে তুমি দুদিন রেখে গঙ্গার জল দিয়ে পুজো করতে পারো। ঘিয়ের প্রদীপ জ্বেলেছি, শঙ্খকে পুজো পাঠ করে নিয়েছি। ওহে হরি তোমায় করি নিবেদন, ভক্তি করে সেবা করো কাঙালিটি ধন, ৩৩ কোটি ভগবান, এই মন্ত্র অবশ্যই 3বার বলো। দেখো, শ্রীকৃষ্ণ গোবিন্দ নারায়ণকে দেখো মালপো দিয়েছি, লাড্ডু দিয়েছি, গণেশজিকে, মা লক্ষ্মীকে লাড্ডু দিয়েছি, এবং নারায়ণ সাদা মিষ্টি ভীষণ পছন্দ করে, নারায়ণকে সাদা মিষ্টি দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও। আমার পূজা পাঠ কেমন লাগলো বৃহস্পতিবারে তোমরা সকলে একটু জানিও। কোন দেবতা কোন ফুল পছন্দ করে সেটাও কিন্তু বলে দিলাম।